দর্শক, সারা দেশেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আলামিন শিকদার। আলামিন, কেমন দেখছেন প্রচারণা চট্টগ্রামে? প্রার্থীরা কি বলছেন? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে 10 আসন, সেই 10 আসনের একটি এলাকা মুহুরীপাড়া। সেই মুহুরীপাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি যে সমস্যাটি জলাবদ্ধতা। এখন যে প্রার্থী প্রচারণা চালাচ্ছেন তিনি জামাতের 10 নম্বর চট্টগ্রাম 10-এর যিনি প্রার্থী জামায়াতে ইসলামের শামসুদ্দিন হেলালি, তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি মূলত এই জলাবদ্ধতা নিয়েই কিন্তু তার ইশতেহার রেখেছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটি সমাজ তিনি গড়ে তুলবেন। সেটার জন্যই কিন্তু এখানে তিনি, আমরা দেখছি যে প্রচারণা চালিয়েছেন। বিকেল থেকে এই প্রচারণা শুরু করেছে। আমরা একটু তার কাছে যেতে চাই, আমরা একটু জানতে চাই নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছে। আলহামদুলিল্লাহ, এই চট্টগ্রাম 10 আসনের মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লা এবং হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করার কারণে সাধারণ মানুষ তাদের খুব আপনজন হিসেবে আমাকে পেয়েছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। একদম শ্রমিক জনতা থেকে শিল্পপতি পর্যন্ত সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। দাঁড়িপাল্লা এবং হ্যাঁ ভোট দিয়ে 12 তারিখের নির্বাচনকে ইনশাল্লাহ সফল করবেন আমরা শুনছিলাম। এবং তিনি যেটা জানালেন, গণসংযোগে এসে ভোটারদের বেশ ভালোই সাড়া পাচ্ছেন তিনি। ধন্যবাদ আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার মানিকগঞ্জে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররাই বা কি বলছেন? লোপা, প্রার্থীরা হচ্ছে এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আসলে সমাধানের প্রথমে আশ্বাস দিচ্ছেন, এবং যারা কিনা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু প্রত্যাশা সেরকমই। তাদের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যে প্রার্থী আসলে সমাধান করবেন, সেই প্রার্থীদের তারা কিন্তু আসলে বেছে নিতে চান। আমি এই মুহূর্তে রয়েছে মানিকগঞ্জ শহরের গঙ্গাধারপট্টি এলাকায়। এখানে মানিকগঞ্জ 3 আসনে যিনি কিনা ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী জনাব আফরোজা খানম রিতা, তিনি আসলে এখানে প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রচারণা যে বিষয়টি আসলে বলছেন যে তাদের যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে 31 দফা, সেই 31 দফা আসলে বাস্তবায়ন হবে যদি তারা আসলে ধানের শীষকে আসলে বিজয়ী করেন এবং বিএনপিকে যদি ক্ষমতায় আনেন। তো এই পথসভাতে আসলে প্রার্থী সহ তাদের যারা যে সকল নেতাকর্মী যারা বক্তব্য দিয়েছেন, তারা আসলে এই প্রার্থী যে তাদের যে নির্বাচনী যে ইশতেহার, বিভিন্ন যে তাদের যে বিভিন্ন যে পরিকল্পনা মানিকগঞ্জের উন্নয়ন নিয়ে, সেই ম্যাক্সিমাম জায়গাতে আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা সেই কথাটাই কিন্তু আসলে বলছেন। এবং ভোটাররাও তারা চান যে, আপনি জানেন যে মানিকগঞ্জের 3টি আসনে মোট 19 জন প্রার্থী তারা প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণা খুব জোরে সোরে চলছে। প্রতিটি পথসভাতেই আমরা বিপুল সংখ্যক নেতাকর্মী এবং যারা কিনা এলাকাবাসী রয়েছে সেই উপস্থিতি কিন্তু আমরা দেখি, এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলে। এবং এই প্রচারণায় প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, একইভাবে ভোটাররাও আসলে তারা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং তারা আসলে আশ্বস্ত করছেন যে আগামী নির্বাচনে। আরেকটি বিষয় হচ্ছে, তারা বলছেন যে আসলে বিগত সময়ে যে তারা নির্বাচনে ভোট দিতে পারেনি, নানা ধরনের শঙ্কা সংশয় ছিল, তারপরও যে নির্বাচন, সে তারা আরেকটি বিষয় আশ্বস্ত করছেন যে এইবার আসলে বাংলাদেশে একটি ভালো নির্বাচন এবং সবাইকে সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদেরকে উৎসাহিত করছেন। লোপা, খোরশেদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।